নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো এঁচোড় চিংড়ি। দেখো আমি যেখানে থাকি সেখানে এরকম পলিথিনের মধ্যে এরকম কেটে এঁচোড় বিক্রি হয়। তো চলো শুরু করা যাক। দেখো আমি এঁচোড়গুলো কেটে নিয়েছি এবং আলুও দিয়েছি দুটো মতো। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, একদম হালকা দু তিনবার একটু নেড়ে চেড়েই নামিয়ে দেবো। দেখো চিংড়ি মাছগুলো ভেজে এখন আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো আলু আর এঁচোড়টা ভাজার জন্য। এখানে কিন্তু আলু এঁচোড় সব আলাদা আলাদা করে আমি ভাজবো। তো প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে আমি তুলে নেব। দেখো আলুগুলো নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এদিকে আমি পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি, আর টমেটো পেস্ট যেটা আমার তরকারিতে করতে লাগবে। আলুগুলো নরম হয়ে গেছে দেখো, এবার তুলে নেব। আর ওই তেলের মধ্যে এঁচোড়গুলো হালকা ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে এঁচোড় কিংবা আলু সব কিছু একটু নরম হয়। সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দু তিনবার এরকম ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে যাতে লেগে না যায়। দেখো আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এবার মশলাটা ভাজতে হবে। দেখো আমি দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন, তেজপাতা আর কিছু সাবুত গরম মশলা, পেঁয়াজ কুচি। এবার এগুলো পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। দেখতে হবে যে হালকা সোনালি কালার আসা পর্যন্ত। আর চিনিটা দিলাম যাতে একটু কালার হয়, চিনি দিলে লাল হয়। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভাজবো। দিয়ে দিলাম নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে কম লঙ্কা দিচ্ছি, তোমাদের অপশনাল ওটা, কেউ লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো। দেখো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটো দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এগুলো মিশিয়ে নেবো মশলার সাথে চিংড়ি মাছটা। এবার দিয়ে দিচ্ছি আলু আর এঁচোড়টা। ভালো করে এটা কষতে হবে আমাদের, আলু আর এঁচোড়টা ভালো করে কষতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এই সময়ই আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি, পরে এইটারও রেসিপি আমি আলাদাভাবে দেব। তো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমার তরকারি রেডি। একদম সিম্পল আর সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করলাম, একেবারে সহজভাবে। তো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক শেয়ার করো। তো বাই।